নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। তো প্রিয়ার তো শ্বশুরমশাই গত হয়েছেন অনেক রোগ ভোগের পর, এটা আমরা সকলে জানি। তো আমি প্রিয়ার শ্বশুরমশাই মৃত্যুর খবর পাওয়ার পরও আমি কোনো ভিডিও করিনি, মানে তার আত্মার শান্তি কামনাতে। কারণ আমার মনে হয়েছে যখন প্রিয়াই এখন ভিডিও দেয়নি, তো সেই জন্য আমি কোনো ভিডিও করিনি। তো প্রিয়ার দেখলাম ভিডিও এসছে একটা, এবং তারপর ওই তো একটা আপডেট ভিডিও এসছে, তারপরে আজকেও দেখলাম একটা ভিডিও দিয়েছে, একটা শর্টসও দিয়েছে, সব কিছু দেখলাম। তো আমি প্রিয়া শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর থেকে যে ভিডিওগুলো করেছে সেই ভিডিও দুটো নিয়ে কিছু কথা একটু বলতে চাই। তো প্রথমেই বলি যে প্রিয়ার এই যে শ্বশুরমশাইয়ের মৃত্যুর সময়কারই একজন মেয়ে, বোধহয় তাসলিমা বলে নাম, তো ওর জাফা কেউ হবে। তো সে দেখেছিলাম যে প্রচুর ওই ধরনের আপডেট দিচ্ছে, এবং তার চ্যানেলে যথেষ্ট ভিউজও আসছে। খুব স্বাভাবিক, প্রিয়া একজন এত বড় ব্লগার, তো সেখানে তার রিলেটেড যেহেতু প্রিয়া ভিডিও দিচ্ছে না, তো সেখানে সেই ভিডিও থেকে, তার সমস্ত ভিডিও থেকে সব জানা যাচ্ছে। এবং সে মানে রীতিমতো শ্মশানে বডি মানে পুড়ছে দূর থেকে, ছবিটাও দিয়েছে, ভিডিওটাও দিয়েছে, সব কিছু দিয়েছে সে। তো তারপরে প্রিয়ার আপডেট এসছে। প্রিয়া আমাদেরকে প্রথমে বলল যে সেদিনকে এক্স্যাক্টলি কী হয়েছিল। তো কীর্তন যে হয়েছে এটা আমরা ওই তসলিমার ব্লগেও কিন্তু দেখেছিলাম যে কীর্তন হয়েছে। তো এই কীর্তনের প্রসঙ্গে আমি বলবো কিছু কথা। তার আগে আমি এটা বলি, প্রিয়া বলল যে আমার শ্বশুরমশাই ঘুমোচ্ছিলেন পাশের ঘরে, তো আমি রাত্রিবেলা উঠেছিলাম। মোটামুটি শ্বশুরমশাই একাই ছিলেন। তো একটাই বক্তব্য যে এত অসুস্থ একটা মানুষ, মানে নর্মালি এই ধরনের যারা অসুস্থ হয়, এবং বলা উচিত না, কিন্তু একদম শেষ সময়টাতে সর্বক্ষণ কিন্তু সেখানে কেউ না কেউ থাকে। এখন তো ধরুন মানে এখন মডার্ন সময়ে আমরা সকলেই আইসিইউ বা এই ধরনের সব জায়গাতে ভেন্টিলেশনে আমরা জানি সেখানে পেশেন্ট থাকে, কিন্তু আমি দেখেছিলাম আমার নিজের ঠাকুমা যখন মারা গেছিলেন, সেটা অনেক বছর আগে, এবং গ্রামেই। হ্যাঁ, তো তখন আমরা খুব ছোট, আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো দেখেছিলাম যে ঠাকুমা প্রায় 21 দিন মতো ঠাকুমা একভাবে ওই মানে কোনো রকম কোনো জ্ঞান ছিল না, এবং কিছুতেই হসপিটালে তাকে, মানে সে একটাই বলেছিল যে আমাকে হাসপাতালে নিয়ে যাবে না, কারণ আমি কোনো ছুঁচ ফোটানো আমি সহ্য করতে পারবো না। পুরনো যুগের মানুষ ছিলেন, তো ঘরেই ছিল একভাবে, ঠিক আছে, শুয়েছিলেন। এবং সমস্ত মানে আমার বড় মা, মা, সমস্ত সবাই, তারপর আমার বাবা, জ্যাঠা, সবাই আর কি, আমরাও সব তখন ছোট ছোট, তো আমরা সবাই ওরকম প্রতিদিন সকাল হতো, বসে থাকতাম এবং দেখতাম যে আগের দিন রাত্রিবেলা মানে এরকমভাবে সবাই, মানে কেউ না কেউ তো থাকতে হবে না, কারণ যখন তখন কিছু হয়ে যেতে পারে। তো কখনো মানে এরকমভাবে বাবা মা থাকতো, বা কখনো যারা জেঠিমা থাকছে, কখনো অন্য আরও কেউ থাকছে, মানে একা কিন্তু রাখা হতো না কখনোই, কারণ এরকম একজন পেশেন্ট যার কিছু হয়ে যেতে পারে, তো সে তাকে একা কিন্তু রাখানো দরকার। প্লাস রাত্রিবেলা হয়তো জল খাওয়ানো দরকার পড়লো, পাখা করার দরকার পড়লো, তো এই জন্য। এবারে আসি আমি কীর্তনের কথাটায়। কীর্তনে দেখলাম মৃত্যুর আগের দিন কীর্তনে যথেষ্ট মানে কাঁসর এই ধরনেরই মনে হলো, ওই যেটা ঢোল বলে বোধহয়, এগুলো বাজিয়ে তারস্বরে কীর্তন হচ্ছে। আর তার ঠিক পাশের ঘরেই তার শ্বশুরমশাই শুয়ে রয়েছেন, এবং আমরা জানি যে লাস্ট ব্রিথ মানুষ কিভাবে নেয়, এটা আমি আমার ঠাকুমাকেও লাস্টে নিতে দেখেছিলাম, ঠিক আছে, খুব ছোট, কিন্তু এখনও সেই স্মৃতিটা মানে ভুলতে পারি না। হ্যাঁ, তো সেই পাশে যখন শুয়ে আছে, আর সেখানে তারস্বরে ওভাবে কীর্তন হচ্ছে, তো আমার কথা হচ্ছে উনি যে শুয়ে আছেন, ওনার নিশ্চয়ই কিছু তো উনি মানে বুঝতে পাচ্ছেন, বা কিছু একটা তার কানে যদি আওয়াজটা যায়, তাহলে তারও তো মনে হতে পারে না যে দেখো মানে সবাই চাইছে, বা আমি চলে যাওয়ার জন্যই এরকম একটা হচ্ছে, যদিও এটা জানি না কতটা কি, কারণ গ্রামের দিকে এগুলো হয়তো হয়, কিন্তু এরকম কীর্তন ঢাকঢোল বাজিয়ে আমি দেখিনি কখনো, ঠিক আছে, মানে এরকম কীর্তন হওয়া এগুলো আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। এমনি একটা পুজো টাইপ কিছু একটা করে যখন মানুষ প্রচণ্ড কষ্ট পায়, সেটার সময় প্রায়শ্চিত্ত বা এই ধরনের পুজো টুজো হয়, তো সেটা তো জাস্ট মানে খুব শান্তভাবে একটা পুজো, ঠিক আছে, কিন্তু এইখানে
দেখছি যে একদম ঢাকঢোল পিটিয়ে এরকমভাবে মানে একটা কীর্তন, এবং সেখানে এত লোকজনের সমারোহ, এবং সেখানে দেখলাম যে প্রিয়া যেটা বললো যে টিফিনের ব্যবস্থা করেছে, যেহেতু বাড়িতে রান্নাবান্না করতে পারেনি, খুব স্বাভাবিক এরকম একটা বাড়িতে যে কী অবস্থা হয়। তো সেই সব ক্ষেত্রে মানে এই সিচুয়েশনে মানুষের ধরুন যার আমরা যে দেখছি যে সে কতটা কষ্ট পাচ্ছে কি পাচ্ছে, কিন্তু তার কি ওই কীর্তনের আওয়াজটা কি কষ্টটা আরও বাড়িয়ে দেবে না? তো এইটা অবশ্যই একটু আমার মনে হয়, যদিও এখন যুগ প্রচুর বদলেছে, আর আমার মনে হয় প্রিয়া যথেষ্টই মডার্ন, কারণ ও ইউটিউব করছে, বাইরের জগতের সঙ্গেও পরিচিত। তো এইগুলো আমার মনে হয় একটু ভাবা বোধহয় দরকার আছে। আর সবথেকে বড় কথা, একটা মানুষ যখন কষ্ট পায় আমরা মুখে বলি যে হ্যাঁ ঠিক আছে চলে, মানে মৃত্যু হলে কষ্টর থেকে বাঁচবেন উনি, বা এই যে কষ্টটা ভোগ করছেন এটা দেখা যাচ্ছে না, কিন্তু সত্যি কি কেউ আমরা চাই যে মানুষটা চলে যাক? তাই না, আমরা তো কেউ চাই না। আর একটা জিনিস দেখলাম, প্রিয়ার শ্বশুর বাবার মৃত্যুর আগে বলতো শ্বশুর বাবা, এখন বাবা হয়ে গেছে, এটাও দেখলাম তার টাইটেলের ইয়েতে। আর তারপরে এবার প্রিয়া যেটা বলছিল যে সে ওই দিন যেদিন মারা গেল সেদিনকে শ্মশানটা নাকি জাস্ট ওদের বেডরুমের ওখানেই, মানে তার বাড়ির পিছন দিকেই, এবং কাঁচের জানলা দিয়ে ওরা সারা রাত দেখেছে নাকি শ্মশানে। সেদিনকে ওদের তো ঠাকুমা শাশুড়িও মারা গেছিলো, ওর শ্বশুরমশাইয়ের কাকিমা বোধহয়, তো জানলা দিয়ে দেখেছে নাকি যে শ্মশানে দুটো চিতা সারা রাত্রি জ্বলেছে। এই প্রসঙ্গেও আমার কিছু বলার আছে। এখন তো আমরা ইলেকট্রিক চুল্লি, তো নর্মালি কি হয় গ্রামের দিকে মৃত্যুর পর কিন্তু শ্মশানের চিতাগুলো কি বা কোনো রকম কাঠেও যদি পোড়ানো হয় কি সারা রাত জ্বলে? কারণ আমি তো শুনেছি যে চিতাটা একটা সময় পর একদম শেষ অবধি সেখানে, তারপরে মানে চিতা নিভিয়ে তারপরে যে অস্থিটা সেটা ওখান থেকে নিয়ে তারপরে সেটাকে কিন্তু অস্থি বিসর্জন করে তারপরে কিন্তু যে পুরো যে কাজটা শ্মশানের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়, এরকমই আমরা শুনেছি। কিন্তু প্রিয়া যেটা বললো যে সারা রাত্রি কিন্তু নাকি শ্মশানের ওই চিতাগুলো জ্বলেছে। জানি না ওদের কি পরের দিন কিছু ব্যাপার আছে, মানে পরের দিন কি সেখান থেকে গিয়ে অস্থি সংগ্রহ করে কিনা জানি না, তবে নর্মালি যারা কাঠের চিতাতেও পোড়ায় আমি শুনেছি এরকম, কারণ এখন তো সব শহরে ইলেকট্রিক চুল্লি, কাঠের চিতাতেও যেখানে পোড়ায় সেখানে কিন্তু ওটা পোড়ানোটা কমপ্লিট হওয়ার পর তারপরে ওটা জল দিয়ে করে তারপরে কিন্তু ওখান থেকে মানে চিতাটা নেবে, তারপরে কিন্তু যে অস্থিগুলো থাকে সেগুলোকে মানে কালেক্ট করে তারপরে সেটা গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। এইটাই কিন্তু হচ্ছে মেন জিনিস হয়ে থাকে। তো ওর ক্ষেত্রেও কেন ওটা বললো সেটা জানি না। তো এখন ব্যাপারটা হচ্ছে আজকে দেখলাম ও আরেকটা ব্লগ দিয়েছে, যেটা ওই ওই মৃত্যুর আগের দিনে, ঠিক আছে, মৃত্যুর আগের দিনে ব্লগটা দিয়েছে। তো সেখানে কীর্তনের পুরো ব্যাপারটা দেখা গেল, এবং তারপরে আরেকটা জিনিস আমি দেখলাম যে ও একটা শর্টস করেছে সেখানে মানে শ্বশুরমশাইকে যে ওই রাইস টিউব দিয়ে যে খাওয়াচ্ছে ওইটার একটা শর্টস করেছে, ঠিক আছে। এবার ধরুন ভিডিও করেছে, ব্লগ করেছে, ওকে, এখন যখন মানুষটা নেই তাহলে ওই শর্টসটা করা কি খুব দরকার ছিল? কারণ একটা ভিডিও করেছে, ঠিক আছে, লাস্ট দিন কিভাবে কাটিয়েছে তো সেইটা একটা দেখিয়েছে আমাদেরকে, কিন্তু ওইটা পার্টিকুলার কি শর্টস করা ভীষণ দরকার ছিল যে লাস্ট দিন শ্বশুরমশাইকে কিভাবে খাইয়েছে? কারণ গত প্রায় 3 মাস ধরে এই প্রিয়া এবং তার যা দুজনে মিলে এই অসুস্থ শ্বশুরমশাইকে যেভাবে কন্টেন্ট করেছে এটা বোধহয় আমরা সকলে দেখেছি, এবং এটা কিন্তু একটু অতিরিক্ত বাড়াবাড়িও হয়ে গেছে, ঠিক আছে। লাস্টের দিকে দেখতাম প্রিয়া অনেক ক্ষেত্রে তার শ্বশুরমশাইয়ের মুখটার ওখানটা হেজি করে দিতেন, কিন্তু ওর যা দেখতাম দেখাতো। তো আমার কথা হচ্ছে যা, তারপরে সেদিনকে দেখলাম ওই তসলিমা বলে যে মেয়েটি, সে কীর্তন হচ্ছে সেখানে গেছে, সেখানে ও শ্বশুরমশাইয়ের মুখের কাজটা ক্লোজ আপ করে নিয়ে দেখাচ্ছে, উনি যে জোরে যে ব্রেথটা ফেলছেন না, জোরে যে নিঃশ্বাসটা নিচ্ছেন সেটা পর্যন্ত দেখাচ্ছে। মানে কতটা নৃশংস লাগে না, মানে এই ধরনের জিনিস সত্যি কথা দেখা মানে সেগুলো কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থেকে যায়। এই যে ধরুন মানে মুখাগ্নি করা বা এই ধরনের জিনিসগুলো কিন্তু সারা জীবন কিন্তু স্মৃতিতে থেকে যায়, এগুলো কিন্তু কোনোদিনও মানে ম্লান হয় না। তো প্রিয়াকে আমি একটাই কথা বলবো যে শ্বশুরমশাই তো যতদিন লাস্ট বেঁচে ছিল মানে কন্টেন্ট যথেষ্ট করেছে। শ্বশুরমশাই অসুস্থ হওয়ার পর সে তো একদম শহরের ফ্ল্যাট ছেড়ে গ্রামে চলে এলো যাতে কন্টেন্ট আরও বেশি ভালোভাবে হতে পারে, প্লাস যাতে ফ্ল্যাটটাও ছাড়া হয়। আর প্রিয়ার ভিডিও আমরা যতদিন দেখছি 3 বছরে, আমরা শ্বশুরমশাইয়ের এতটা
ওর ভিডিওতে কিন্তু এতটা উপস্থিতি আমরা দেখিনি, যতটা দেখলাম তার অসুস্থ হবার পর। প্রত্যেকটা ব্যাপারে কিন্তু কন্টেন্ট করেছে, প্রত্যেকটা ব্যাপারে, ঠিক আছে। এবং আমরা যদি 3 মাস ধরে যদি টাইটেলটা দেখি, সেখানে কিন্তু শ্বশুরমশাই রিলেটেডই টাইটেল ছিল। অবশ্যই বাড়িতে একজন অসুস্থ মানুষ থাকলে সে তার সেবা করছে, সেটা খুব ভালো কথা, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তার শ্বশুরমশাইকে নিয়ে টাইটেল ছিল। তাই আমার যেটা মনে হয়, তার মানুষটা তো চলে গেছে, কাজেই চলে গেছেন মানুষটা, তো অ্যাটলিস্ট তার এই ধরনের জিনিস যেখানে রাইস টিউব দিয়ে ভরে তাকে খাওয়ানো হচ্ছে, এইটা ভিডিওতে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু এইটা শর্টসে দেওয়াটা, কারণ ভিডিওতে দেখবেন আপনি যে ভিডিও যখন অতটা হয় না, কিন্তু শর্টসে যখন দেওয়া হয় সেটা তখন কিন্তু অনেক আমরা ক্লোজে দেখতে পাই, তো সেটা দেখে কিন্তু খুব একটা ভালো লাগছে না, ঠিক আছে। এটাই বলার ছিল। আর ও যেটা বললো যে ওর হাজব্যান্ড নাকি বলেছে 13 দিন পর ভিডিও করতে, তবে এটাও ঠিক, ওদের এইটাই তো আর্নিং সোর্স, ওরা কেন 13 দিন বসে থাকবে, এটাও একদম সঠিক কারণ। 13 দিনে তো অনেক কিছু দেখাতে পারবে, কারণ দেখুন যারা এই ধরনের বড় ব্লগার আছে তারা তো এই জিনিসগুলো নিয়েও তো কন্টেন্ট করে, এবং এগুলো তো অনেক কিছু দেখাবার থাকে, তো সেইগুলো সব পরপর দেখাবে, এবং তারপরে সেগুলো থেকে যথেষ্ট ভালো ভিউজ হবে, তাই না? মানে নর্মাল একটা ব্লগে যে ভিউজটা হয়, এই ধরনের যখন কন্টেন্ট হয় সেক্ষেত্রে ভিউজটা কিন্তু অনেক বেশি হয়, তো সেইগুলো তো দেখাবে, খুব স্বাভাবিক। তো কালকে ও দেখেছিলাম সেই ভিডিওটাতে জাস্ট একটা মানে ভূমিকা করে গেছে, আজকে কিন্তু তার ব্লগ চলে এলো, এবং কালকে হয়তো আমরা আরও বেশি কিছু দেখব, এটাই। শেষে একটা কথাই বলবো যে মৃত্যু তো জীবনের একদম চরম সত্য, প্রত্যেকটা মানুষকেই একদিন না একদিন যেতে হবে। তবু ভাবলে খারাপ লাগে যে মানুষের মনে এত হিংসা বিদ্বেষ, একে অপরের প্রতি এত কাদা ছোড়াছুড়ি, সত্যি ভীষণ খারাপ লাগে। কিন্তু তার মধ্যেও এই মৃত্যুর এই যে আরেকটা জিনিস প্রিয়া দেখবেন সবসময় বলছে যে ওর মানে এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, আমরা স্মৃতিতে সবসময় ভালো কিছুই রাখতে চাই, সেখানে এই রকম স্মৃতি মানে রাইস টিউবে করে খাওয়াচ্ছে শর্টসে করে, বা এই রকম স্মৃতি কি সত্যি আমরা রাখতে চাই? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ। ভাই সবাই খুব ভালো থাকবে।